তখনই কঠিন বিপদে পড়ে যাবেন, দ্রুত সাহায্য পাওয়ার একটি আমল আপনাদেরকে বলে দেব। বিপদে দ্রুত সাহায্য পাওয়ার আমল, যে আমলটির কথা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক জানেন আমি আমার আদরের বান্দাবান্দি দুনিয়াতে সৃষ্টি করেছি, দুনিয়াতে যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে পারে। তাই আল্লাহ পাক সিস্টেম শিখাই দিয়েছেন, হে আমার বান্দাবান্দিরা, যদি দুইটা পদ্ধতি দুইটা রাস্তা অবলম্বন করো, আমি আল্লাহ দ্রুত সাহায্য করব, বিপদ থেকে মুক্ত করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 153 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ইমানদারেরা, তোমরা দরুদ এবং সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীল যারা আমি আল্লাহ তাদের সাথে রয়েছি। বিপদের মধ্যে যখন পড়ে যাবেন, মুক্তির জন্য তাড়াহুড়া করবেন না, সবর করবেন, আল্লাহর উপর ভরসা করবেন। যে বিপদ এমনি এমনি আসে নাই, আল্লাহ পাক আমাকে বিপদ দিয়েছেন, যে আল্লাহ আমাকে বিপদ দিয়েছেন আল্লাহ তাআলা আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন। আল্লাহ তাআলা ইউসুফ পয়গম্বরকে বিপদ দিয়েছিলেন, নির্জন কূপের মধ্যে ইউসুফ পয়গম্বরকে ফেলে দিয়েছিলেন তার 10 ভাই। চতুর্দিকে জঙ্গল, কোনো মানুষ নাই। ইউসুফ পয়গম্বর কূপের মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহর শরণাপন্ন হলেন। আল্লাহ, দুনিয়ার কেউ জানুক আর না জানো, তুমি কিন্তু জানো আমি বিপদের মধ্যে পড়েছি। এ আল্লাহ, দুনিয়ার কেউ দেখুক আর না দেখো, তুমি কিন্তু দেখো আমি বিপদের মধ্যে পড়েছি। ও আল্লাহ, তুমি আমাকে বাঁচাও। ইউসুফ পয়গম্বর যখন দোয়া করেছে, আল্লাহ তাআলা ওই গহ্বর থেকে, ওই কূপ থেকে তাকে হেফাজত করেছে, তাকে উদ্ধার করেছে। এমন উদ্ধার করেছে, একদিন আল্লাহ তাআলা তাকে মিশরের বাদশা বানায় দিয়েছে। জুলাইখা ইউসুফ পয়গম্বরের সাথে অপকর্ম করবার জন্য 7টা গেট তালা মেরে ফেলেছে। 7টা গেট তালা মেরে বলে, ইউসুফ 7টা গেট তালা মেরেছি, চেষ্টা করলে বের হতে পারবা না। ইউসুফ, আমার খায়েশ পূর্ণ করো, আমার মনের চাহিদা পূর্ণ করো। ইউসুফ পয়গম্বর বলে, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ বলে, ইউসুফ তুমি টেনশন করবা না, বিপদে পড়েছো, আমাকে চাইছো, আমার কাছে সাহায্য চেয়েছো। রে ইউসুফ, তুমি আল্লাহু আকবরে দৌড়াও, তুমি দৌড়াইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা 7টা গেটের দরজা খুলে দিতে দেরি করব না। ইউসুফ পয়গম্বর আল্লাহু আকবার বলে দৌড় দিলেন, মুহূর্তের মধ্যে পাটপাট করে দরজাগুলো খুলে গেল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম পয়গম্বর আগুনের মধ্যে পড়ে গেলেন। আগুনের মধ্যে ইব্রাহিম পয়গম্বরকে ফেলে দিলেন হাত পা বেঁধে। ইব্রাহিম পয়গম্বর আগুনের মধ্যে পড়ে আল্লাহকে বলে, আল্লাহ আমার মা বাবা আমার আপন হলো না, আমার বাবা পর্যন্ত আমার হাত পা বেঁধে, আমার হাত পা রশি ধরে ধরে টানে। ওগো আল্লাহ, এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই, তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ বলে, না ইব্রাহিম, আগুনের মধ্যে পড়েও তুমি আমাকে বলো নাই। ইব্রাহিম, আমাকে স্মরণ করেছো, ধৈর্য ধারণ করেছো। ইব্রাহিম, আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ খেলে গেছে। আল্লাহ মুহূর্তের মধ্যে আগুন বন্ধ করে ফুলের বাগান বানিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সূরা বাকারা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 153 নম্বর আয়াত আল্লাহ তাআলা সিস্টেম শিখিয়ে দিয়েছেন। বিপদের মধ্যে পড়লে 2টা রাস্তা অবলম্বন করবা। 1 নম্বরে সবর করবা, ধৈর্য ধারণ করবা। 2 নম্বরে সালাতের মধ্যে দাঁড়িয়ে যাবা, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সিজদা দেয়, ওয়াসজুদ ওয়াকতারিব, আল্লাহ নিকটবর্তী হয়ে যায়। যত সিজদা দেয় তত নিকটবর্তী হয়ে যায়। আমরা মনে করি টাইলসের মধ্যে সিজদা দেই, ফ্লোরে সিজদা দেই, না না, আমাদের সিজদাগুলো সরাসরি আল্লাহ পাকের কুদরতি কদমের মধ্যে পড়ে। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা বান্দি সিজদার মধ্যে লুটায়া পড়ে, শয়তান এক পাশে গিয়া দুকে দুকে চোখের পানি ফেলে কান্না করে করে বলে, হায় রে আদম, এই সিজদার জন্য
জন্য তোমরা দামি হয়ে গেলা। এই সাজদা আমি না করেছি, এই সাজদা আমি করি নাই বলে আমি ধ্বংস হয়েছি, আমি আল্লাহ থেকে আমি মাহরুম হয়েছি, আমি জাহান্নাম থেকে মাহরুম হয়েছি, জান্নাত থেকে মাহরুম হয়েছি। এই সাজদার জন্য তোমরা দামি হইলা, আর এই সাজদা না করবার কারণে আমি ধ্বংস হয়ে গেলাম। শয়তান আফসোস করে করি কথা বলে। এই জন্য বলছিলাম, যখন বিপদের মধ্যে পড়ে যাবেন দুইটা রাস্তা অবলম্বন করবেন। এক নাম্বার, সালাতের মধ্যে দাঁড়াবেন, ধৈর্য ধারণ করবেন, যত বেশি আল্লাহর উপরে ভরসা করবেন। আল্লাহ আমি জানি আমার বিপদের কথা দুনিয়ার কেউ জানুক না জানুক তুমি জানো। ওগো আল্লাহ তুমি আলিমুন বিযাতিস সুদূর, তুমি অন্তরের খবর জানো, দুনিয়ার কেউ জানুক না জানুক তুমি সব জানো। ওগো আল্লাহ দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক তুমি সব কিছু দেখো। ওগো আল্লাহ আমার অন্তরে শান্তি ঢেলে দাও, বিপদ থেকে আমাকে মুক্ত করে দাও। যখন কোনো বান্দা বান্দি চোখের পানি ছেড়ে এমনি কান্না করে আল্লাহ বলে, হে ফেরেশতারা দেখ, তোরা না বলেছিলে আদম সন্তান আল্লাহ বানায়ও না, আমি আদম বানাইলাম। আরে আদম বিপদের মধ্যে পড়ে চোখের পানি ফেলে ফেলে আমার কাছে কেমনে সাহায্য চায় দেখ। সেই ফেরেশতারা আমার কুদরতি অন্তরে জোশ খেলে গেছে, আমি আল্লাহ তাআলা তাকে মুহূর্তের মধ্যে বিপদ থেকে মুক্ত করে দিলাম। এই জন্য যখন বিপদের মধ্যে পড়বেন, এক নম্বরে ধৈর্য ধারণ করবেন, দুই নম্বর নামাজে দাঁড়ায়া যাবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ আমার চোখের শীতলতা, নামাজ আমার অন্তরে প্রশান্তি। আল্লাহর রাসূল যখন নামাজের সময় হয়ে যেত চক্ষু লাল হয়ে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখনই আজান হয়ে যেত আল্লাহর হাবিব আমাদেরকে চিনতেই পারতেন না, আল্লাহর হাবিব আমাদেরকে চিনতেন না, আল্লাহর হাবিব আমাদেরকে ভুলে যেতেন। যতক্ষণ পর্যন্ত পয়গম্বর নামাজ আদায় না করতেন আমাদেরকে চিনতেন না। আমরাও পয়গম্বরের সাথে বেশি কথা বলতাম না। যখনই আল্লাহর হাবিব নামাজ আদায় করতেন, নামাজ আদায়ের পরে আল্লাহর পয়গম্বর আবার নরমাল হয়ে যেতেন। আল্লাহর পয়গম্বর আমাদের সাথে কথা বলা শুরু করে দিতেন। সাহাবায়ে কেরাম কেমন আমল করেছে, বিশ্বনবীর সাহাবীরা কুঠার উপরে তুলেছে কাঠ পারবার জন্য, কাঠ কাটবার জন্য কুঠার উপরে তুলেছে। আজানের আওয়াজ কানের মধ্যে চলে এসেছে, উপর থেকে কুঠার পিছন দিকে ফালায়া দিয়া, আর সামনে ফালায়া নাই, পিছন দিকে ফালায়া দিয়া নামাজের জন্য দৌড়ায় চলে এসেছে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাব নিবে। নামাজ ছাড়া এক কদম কেউ নড়তে পারবে না। এই জন্য অনেক মহিলা মা বোনেরা প্রশ্ন করে, হুজুর বিপদ তো ছাড়তি আছে না, চতুর্দিকে শুধু বিপদ আর বিপদ, বিপদ থেকে মুক্তির দোয়া বলে দেন। বিপদ থেকে মুক্তির দোয়া হলো, দ্রুত বিপদ থেকে মুক্তির দোয়া হলো, যখন বিপদের মধ্যে পড়বেন তখন আপনি ধৈর্য ধারণ করবেন আর সালাতের মধ্যে দাঁড়িয়ে যাবেন। এই দুইটা রাস্তা অবলম্বন করলে আল্লাহ তাআলা দ্রুত বিপদ থেকে মুক্ত করে দিবে। দ্রুত বিপদ থেকে মুক্ত হওয়ার এই দুইটাই মাধ্যম, এই দুই মাধ্যমে দ্রুত আল্লাহ বিপদ থেকে মুক্ত করে